নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমাই রেসিপি উইথ ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে আজকে নিয়েছি কচু শাক, আর কচু শাক আমি আগেই কেটে নিয়েছি। এই দেখুন এত কাদা, সবে কেটেছি। তাই এই কচু শাক দিয়ে আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপি দেবো। আর কচু শাকের রেসিপি আগেও আমার চ্যানেলে দেওয়া আছে, তা সেগুলো আপনাদের খুবই পছন্দ হয়েছিল। তা আজকেও আমি আবার একটা কচু শাকের রেসিপি নিয়ে এসেছি, সেটাও আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি ইলিশ মাছের মাথা দিয়ে কেমনভাবে রান্না করি চলুন তাহলে রান্নাঘরে। হাতে কাদা টাদা লেগেছে। এবারে আমি কচু শাকগুলো কেটে নেবো পরিষ্কার করে। এরকম করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এই যে এরকমভাবে ছোট ছোট করে কেটে নেবো। এই খোসাগুলো একদম ভালো করে ছাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু গলা চুলকোবার ভয় থাকে। আর খোসা না থাকলে কোনো ব্যাপার না, একটুও গলা চুলকোবে না। নুন ঢেলে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইয়ে অল্প জল দেবো, বেশি দেবো না, যাতে তলা না লেগে যায়। তার জন্য কচু শাক কিন্তু সিদ্ধ করার পরে অনেকটাই জল বেরোবে। জলের মধ্যে দিয়ে দেবো নুন, আর দেবো হলুদ গুঁড়ো। আর এই দেখুন কচু শাকটা কাটার পরে কতটা হয়েছে, আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার গরম জলের মধ্যে দিয়ে দেবো। ওটা মনে হয় ধরবে না, তাই একটু কমে গেলে আবার পরে দেব। কড়াই চেপে চেপে সবটা একসাথে দিয়ে দিয়েছি আস্তে আস্তে। এবার ঢাকা দিয়ে দেবো, দিলে অনেকটা কমে যাবে। চাপাটা দিয়ে দিলাম। এবার যত সিদ্ধ হবে তত আস্তে আস্তে কমে যাবে, আর এদিকে জল বেরোবে। এবার একটু উল্টিয়ে দেবো, কতটা জল বেরিয়েছে। আর নিচেরগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবার ওপরেগুলো নিচ দিকে দিয়ে দেবো। এরকম করে আস্তে আস্তে উল্টিয়ে দেবো। এই দেখো নিচেরগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এই যে এই পিঠটা উল্টিয়ে দিয়েছি, এবার ওই পিঠটা হয়ে যাবে, তার জন্য আবার একটু চাপা দিয়ে দেবো। দেখুন কতটা জল বেরিয়েছে। এই যে জল দিলাম একটুখানি, আর কতটা জল হয়ে গেছে। আর আমার কচু শাকগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবার আমি নামিয়ে নেব। কড়াই দিয়ে দেবো সরষের তেল। আর এখানে আমি 3টে ইলিশ মাছের মাথা ছিল নিয়ে নিয়েছি। এই যে এবার এতে নুন হলুদ মাখিয়ে নেব। দেব নুন, হলুদ,
তেলটা গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মেখে রাখা মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। ওই তেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা একটা ফাটিয়ে দেবো, দিয়ে দেবো রসুন কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন, কম বেশি বাড়িয়ে নিতে পারেন। মশলাগুলো ভালো ভাজা হয়ে গেছে, রসুনের আর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এই দেখুন পুরোটা জল ঝরে গেছে কচু সিদ্ধ করে রাখা কচুটা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি কচু শাকে কিছু মশলা দিয়ে দেবো। নুনটা তো আগেই সিদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই এবার অল্প পরিমাণে দিয়ে দেবো। দেবো হলুদ অল্প পরিমাণে। কচু শাকটা একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো চিনি। মাছের মাথাগুলো একটু এরকম করে ছোটো করে নেবো। এবার দিয়ে দেবো ভেঙে রাখা মাছের মাথাগুলো কচু শাকে। এবার ভালো করে একসাথে মিশিয়ে নেব। এই দেখুন আমার কচু শাক এরকম কড়া ছেড়ে দিয়েছে, এরকম শুকনো শুকনো করে নিয়েছি আমি। কচু শাক কিন্তু এরকমটাই করলে ভালো লাগে। এই দেখুন এবার আমি নামিয়ে নেব।